আজকের ভিডিওতে তোমাকে স্বাগতম। কিছুদিন আগে এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। সে এমন একটা কথা বলল যা আমার মাথায় গেঁথে গেল। সে বলল, কাশ আমি সায়েন্সটা আগে বুঝতে পারতাম। 2 বছরের প্রেম, বিয়ে করার প্রস্তুতি, আর একদিন ওই মেয়েটা বলল, আমি এখনও আমার এক্সকে ভুলতে পারিনি। ভাবো তো একটু, 2 বছরের পরিশ্রম, ভালোবাসা, বিশ্বাস, আর একটা বাক্যে সব শেষ। তার কথা শুনে আমার মনে মার্কাস আর একটা গভীর ভাবনা এলো। আসল ব্যথা কারো চলে যাওয়ার জন্য নয়, আসল ব্যথা হলো আমরা তার মিথ্যে ইঙ্গিতগুলা সময় মতো চিনতে পারিনি। আর আমার বিশ্বাস যারা এই ভিডিও দেখছে তাদের মধ্যে অনেক পুরুষই এমন কথা শুনে থাকবেন। এমন শব্দগুলা যা শুনতে সাধারণ মনে হয়, কিন্তু আসলে এগুলো রেড ফ্ল্যাগ, একটা সতর্কতা যে এখন পিছিয়ে যাওয়ার সময়। আজ আমি তোমাকে বলবো এমন 10টা কথা, 10টা সংকেত, যেগুলো যদি কোনো মেয়ে তোমাকে বলে তাহলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাও নিজের ভালোর জন্য। কারণ যেমনটা এপিকটেটাস বলেছিল, একবারে যন্ত্রণাটা ভোগ করে শিক্ষা নেওয়াই ভালো, বদলে প্রতিদিন সেই যন্ত্রণায় থাকা যা ধীরে ধীরে তোমাকে ভেঙে দেয়। আর হ্যাঁ, তোমার জন্য একটা ছোট চ্যালেঞ্জও আছে। নিচে কমেন্টে লেখো, তোমার এক্স এখন পর্যন্ত সবচেয়ে বিষাক্ত কথা কোনটা বলেছিল। আমার বিশ্বাস তাদের অনেক কথাই আজকের লিস্টের সাথে মিলবে। তো যদি এই ভিডিও তোমাকে কিছু অনুভব করায়, কিছু শেখায়, তাহলে অবশ্যই লাইক করো, যাতে আরও ছেলেরা এখান থেকে শিখতে পারে। চলো শুরু করি। 10টা কথা যা সে যদি বলে তোমার নিজের ভালোর জন্য তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। স্টোইক লাইফ লেসন বাই স্টোইক সঙ্গীত। ছেলেরা, তো চলো শুরু করি। নাম্বার 1, সে বলে আমি এখনও আমার এক্স ভুলতে পারিনি। চলো শুরু করি সবচেয়ে সাধারণ আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড ফ্ল্যাগ দিয়ে। যখন কোনো মেয়ে যদি তোমাকে বলে আমি এখনও আমার এক্সকে ভুলতে পারিনি, প্রথম দেখায় এটা সত্যি মনে হয়, ইমানদার মনে হয়, যেন সে তোমার সাথে সৎ আচরণ করেছে। কিন্তু আসলে এটা একটা সত্যি যা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। কারণ এই সত্য তোমাকে দেখায় সেই বাস্তবতা যা তুমি পাল্টাতে পারবে না। আমি তোমাকে একটা গল্প বলছি রাজেশের, দিল্লির এক সরল সোজা ছেলে যে 2 বছর তার গার্লফ্রেন্ডের সাথে কাটিয়েছে। প্রতিদিন সে তাকে খুশি রাখার চেষ্টা করেছে, তাকে বোঝার চেষ্টা করেছে, কিন্তু একটা জিনিস সব সময় মাঝখানে এসে দাঁড়াতো, সেটা ছিল তার এক্স। সে প্রায়ই তার পুরনো বয়ফ্রেন্ডের কথা বলতো, তার পুরনো চ্যাট পড়তো, সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটা পোস্ট দেখতো, আর মাঝে মাঝে ডেটের মাঝখানেই সেটা বলে দিত। সে আমাকে অনেক ভালোভাবে বুঝতো। শুরুতে রাজেশ ভাবতো সময়ের সাথে সব বদলে যাবে। সে ভাবতো তার ভালোবাসা, ধৈর্য তার জখমগুলো সারিয়ে তুলবে। কিন্তু যেমনটা মার্কাস অরেলিয়াস বলেছিল, কখনোই তোমার শক্তি সেই জিনিসে খরচ করো না যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। সত্যিটা হলো, যখন কোনো মেয়ে বলে ও সে তার এক্সকে ভুলতে পারেনি, তাই সে তোমার সাথে সত্যি কথা বলছে না। সে তোমাকে সতর্ক করছে। সে বলছে তুমি তার প্রথম পছন্দ নও। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, তার এক্স এখন তার স্মৃতিতে একদম পারফেক্ট মানুষ হয়ে গেছে। সে তার সব খারাপ দিক ভুলে গেছে আর শুধু ভালো মুহূর্তগুলো মনে রাখে। এখন ভাবো, তুমি আসলে একজন মানুষের সাথে লড়াই করছো না, বরং একটা ভূতের মতো স্মৃতির সাথে লড়াই করছো। এপিকটেটাস বলেছিল, কেউ যখন তোমাকে বলে সে কে, তখন তাকে বিশ্বাস করো। তাই যখন সে বলে সে তার এক্সকে ভুলতে পারেনি, তখন সে তার বিশ্বাস করো, ভরসা করো। ওকে বদলানোর চেষ্টা করো না। ভাবো না তোমার এক্স থেকে তুমি ওকে ভালো প্রমাণ করবে, কারণ এমন ভাবতে ভাবতেই তুমি নিজেকে হারিয়ে ফেলবে। মার্কাস অরেলিয়াস বলেছিল, সবচেয়ে ভালো বদলা হলো তোমার শত্রুর মতো হওয়া না, বরং তোমার শান্তি বজায় রাখা। তাই যখন সে বলবে আমি আমার এক্সকে ভুলতে পারছি না, তখন রাগ করো না, ঝগড়া করো না, এবং সবচেয়ে জরুরি, থেমে থাকো না। শুধু শান্ত থাকো, হাসো এবং সেখান থেকে চলে যাও। কারণ যে মেয়ে তার আজও অতীতে আটকে আছে, সে তোমার বর্তমানকে কখনো বুঝতে পারবে না। একজন স্টোইক পুরুষ এটা জানে, ওই মেয়েটার স্মৃতির চেয়ে তার দাম অনেক বেশি যে এখনও তার পুরনো যন্ত্রণায় আটকে আছে। সৎ মানুষ জানে ভালোবাসা সেই জায়গায় দিতে হয় যেখানে সম্মান পাওয়া যায়, যেখানে তুলনা হয় না। মনে রেখো, আসল সুখ অন্য কাউকে পেতে নয়, বরং তোমার কাছে যা আছে তার মূল্য বুঝতে। যদি সে তোমাকে বুঝতে না পারে, কদাচিৎ সময় এসেছে তুমি তার গল্প থেকে বের হয়ে আসো। কারণ তোমার সময়ে তোমার শান্তি আর তোমার শক্তি কোনো অসম্পূর্ণ আর জটিল আত্মার জন্য নষ্ট করার নয়। নিয়ে না হওয়া, ওগুলো রাখো তাদের জন্য যারা পুরোপুরি তোমার পাশে আছে, না তাদের জন্য যাদের হৃদয় এখনও কেউ আর থাকছে। আর মনে রেখো, যে মেয়ে তার এক্সকে ভুলতে পারে না, সে কখনো সত্যি তোমার হবে না। তাই সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার নিজের ভালো থাকার জন্য। দ্বিতীয়ত, সে বলে তোমাকে বদলাতে হবে। এবার কথা বলি আরেকটা রেড ফ্ল্যাগের, যা বেশিরভাগ ছেলেরা অনেক দেরিতে বুঝতে পারে। যখন কোনো মেয়ে তোমাকে বলে তোমাকে বদলাতে হবে,
প্রথমবার শুনতে এটা ভালোবাসা ভরা মনে হতে পারে, যেমন সে তোমার ভালোর জন্যই বলছে, কিন্তু আসল কথা হলো অনেক সময় এই ব্যাপারটা কন্ট্রোল করা শুরু হয়, ভালোবাসার জন্য নয়। মার্কাস অরেলিয়াস বলেছিল, নিজেই হও তুমি যেটা তুমি, অন্যরা যেটা তোমাকে বানাতে চায় না। কিন্তু আজকাল সম্পর্কগুলোতে এটা সবচেয়ে বড় ভুল হয়। মানুষ তোমাকে ভালোবাসে না, তারা তোমাকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। আমি তোমাকে একটা গল্প বলি অর্জুনের। মুম্বাইয়ের এক ছেলেটি, যাকে গিটার বাজানোর শখ ছিল, প্রতি সপ্তাহ সে তার বন্ধু মহলের সাথে জমায়েত করত, গান গাইত, মিউজিকে নিজেকে হারিয়ে ফেলত। তার গার্লফ্রেন্ড প্রথমেই সবকিছু খুব পছন্দ করত। সে বলতো, তোমার প্যাশনই তো তোমাকে আলাদা করে তোলে। কিন্তু কয়েক মাস পরে কথা পাল্টে যেতে শুরু করলো। এই সপ্তাহ ব্যান্ড প্র্যাকটিসটা ছেড়ে দাও না, আমার সঙ্গে সময় কাটাও। তারপর বলল, তুমি মিউজিকে অনেক সময় দাও, একটু রিলেশনশিপের দিকে খেয়াল করো। আর শেষে বলল, যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে তোমার সেই বাজে ব্যান্ডটা ছেড়ে দাও। ভাবো তো, যা অর্জুনের পরিচয় ছিল, তার খুশি ছিল, সেই জিনিসটা এখন তার গার্লফ্রেন্ডের কাছে সমস্যা হয়ে দাঁড়ালো। সে তার ভালোবাসা নয়, তার পরিচয়টাই বদলাতে চাইছিল। এটা প্রতিটি মানুষের বুঝতে হবে। যখন কেউ সত্যিই তোমাকে ভালোবাসে, সে তোমাকে বদলানোর চেষ্টা করে না, সে তোমাকে আরও ভালো হতে উৎসাহিত করে। আর এই দুটো বাঁকার খুব আলাদা, কারণ উন্নতি আসে ভিতর থেকে, কিন্তু নিয়ন্ত্রণ আসে কারো অন্যের ইচ্ছা থেকে। এপিকটেটাস বলেছিল, তোমার চিন্তাভাবনাকে কথায় নয়, কাজে দেখাও। যদি তোমাকে বারবার বোঝাতে হয় তুমি কেন এমন, তাহলে বুঝে নাও সে মানুষ তোমাকে বুঝতে আসেনি, বদলাতে এসেছে। আর সবচেয়ে চালাকি হলো, এই বদলগুলো একবারে আসে না। শুরুতে সবকিছু ছোট লাগতে থাকে। ওই শার্টটা পরো না, ওই বন্ধুর সাথে কথা বলো না, ওই জায়গায় যেও না। কিন্তু ধীরে ধীরে তুমি নিজেকে হারাতে শুরু করো। মনে হয় তুমি সম্পর্কটা রক্ষা করছো, কিন্তু আসলে তুমি তোমার স্বাধীনতা হারাচ্ছ। সানুকা বলেছিল, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো নিজে থেকে থাকতে পারার ক্ষমতা। আর যেদিন কেউ তোমার ভিতর থেকে সেই শক্তিটা কেড়ে নিতে শুরু করবে, সেদিনই তোমার সেখান থেকে চলে আসা উচিত। কারণ সত্যি কথা হলো, কারোর জন্য নিজের বদলানো কখনো কাজ করে না। বা তো সে বারবার তোমাকে বদলানোর চেষ্টা করবে, বা তুমি সেই পরিবর্তনকে ঘৃণা করতে শুরু করবে। দুটোই। অবস্থা এমন হবে যে সম্পর্ক ভেঙে যাবে। শুধু পার্থক্য এটুকুই যে এটা ধীরে ধীরে আর কষ্টের সাথে ভেঙে যাবে। মনে রেখো, সঠিক মেয়ে তোমাকে বদলাতে চাইবে না, সে তোমাকে উন্নতি করতে সাহায্য করবে। সে তোমার স্বপ্নের মজাক করবে না, সে তোমার স্বপ্নকে সমর্থন করবে। সে তোমার ত্রুটিগুলোতে দাগ দেখবে, মুছতে নয়। কারণ সত্যিকারের ভালোবাসা কমায় না, বরং বাড়ায়। সেটা তোমাকে কম বানায় না, বরং আরও ভালো মানুষ বানায়। তাই পরের বার যখন কেউ তোমাকে বলবে তোমাকে বদলাতে হবে, তখন থেমে একটু ভেবে দেখো, এটা সত্যি পরিবর্তন তোমার ভালো করার জন্য, নাকি শুধু তার নিজের সুবিধের জন্য। যদি সে তোমাকে প্রজেক্টের মতো ঠিক করতে চায়, তাহলে মনে রাখবে তুমি কোনো ভাঙা জিনিস নয়, তুমি একজন দৃঢ় মানুষ, পুরো মজবুত, যিনি নিজের মূল্যবোধে দাঁড়িয়ে আছো। আর একজন দৃঢ় মানুষ জানে যে মেয়েটা তোমাকে যেমন আছো তেমনভাবে মেনে নিতে পারবে না, সে তোমার সঙ্গেও ঠিক থাকতে পারবে না। তাই যদি কেউ তোমাকে বদলানোর কথা বলে, তাহলে শান্ত মনোবল নিয়ে তাকে উত্তর দাও। আর যদি সে না বোঝে, তাহলে কথা না বাড়িয়ে ছাড়াই তোমার সম্মানের জন্য চলে যাও। তৃতীয়টি, সে বলে আমি তোমার যোগ্য না, আমি তোমার চেয়ে ভালো। এখন আসি তৃতীয় এবং সবচেয়ে বিষাক্ত রেড ফ্ল্যাগের কথায়। যখন কোনো মেয়ে সরাসরি বা চতুরভাবে দেখাতে থাকে যে সে তোমার চেয়ে ভালো, কখনো সে সোজাসুজি বলবে আমি তোমার যোগ্য নই, আবার কখনো কথায় কথায় বিষ ঢেলে দেবে, তুমি ভাগ্যবান যে আমি তোমার জীবনে আছি, বাহ আমি তো এর থেকেও ভালো কাউকে পেতাম। শুনতে এই সব কথা ছোট মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো তোমার আত্মসম্মানকে আঘাত করে, এবং ধীরে ধীরে সেই আঘাত তোমার ভিতরে ঢুকে যায়, তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মানুষের মতামত তোমার দেওয়া গুরুত্বের সমানই শক্তিশালী। কিন্তু যখন কেউ বারবার তোমাকে বুঝাতে চায় যে সে তোমার থেকে বেশি মূল্যবান, তখন বুঝে নিও সেটা ভালোবাসা না, পাওয়ার গেম। আমি তোমাকে একটা গল্প বলি। পুনের একটা মেয়ে ছিল, নেহা। তার বয়ফ্রেন্ড আর্জুন সবসময় তাকে অনুভব করাতো যে সে কত ভাগ্যবান। সে বলতো, তুমি জানো কত মেয়েরা আমাকে পছন্দ করে, বা আমার থেকে ভালো কেউ তোমার মতো সাদাসিধে মেয়েকে পেতে পারে। শুরুতে নেহা হাসি দিয়ে এড়িয়ে যেত, কিন্তু সময়ের সাথে সে নিজেই নিজের প্রতি সন্দেহ করতে শুরু করল। ভাবতে লাগলো, হয়তো আমি সত্যি তার যোগ্য নই। এখান থেকেই ইমোশনাল কন্ট্রোল শুরু হয়, কারণ যখন কেউ তোমাকে এটা বিশ্বাস করিয়ে দেয় যে তুমি কম, তখন সে তোমাকে যেমন ইচ্ছা তেমন চালাতে পারে। এপিকটেটাস বলেছিলেন, আমাদের কিছুই ভাঙে না, বরং আমাদের দৃষ্টিভঙ্গিই ভেঙে ফেলে। যে মানুষ বারবার তোমাকে নিচে দেখাচ্ছে, সে তোমার দুর্বলতা নয়, নিজের অনিরাপত্তা প্রকাশ করছে। এমন মানুষরা নিজেরাই ভিতর থেকে ফাঁকা, তাই তারা অন্যদের নিচে নামিয়ে নিজেদের ওপরে মনে করে। সত্যি সম্পর্কগুলোতে কেউ ওপরে থাকে না, কেউ নিচে থাকে না। ওখানে সমতা থাকে, সম্মান থাকে, আর একে অন্যকে তুলে ধরার মনোভাব থাকে। যে মেয়েটা তোমাকে বলে সে তোমার থেকে ভালো, আসলে সে নিজেকেই বিশ্বাস করে না। সে তার মূল্য কথায় প্রকাশ করে, কারণ তার কাজগুলোতে সেটা দেখা যায় না। এটা বুঝো, সত্যি মহান মানুষকে বারবার নিজের মহানতা বলার দরকার হয় না।
যেমন সত্যি ধনী তার টাকার রোল ডাকাটা বাজায় না, তেমনি সত্যি মেয়ে তার গুরুত্ব কাজ দিয়ে প্রমাণ করে, কথায় নয়। না ফ্যাঙে না। সানিকা বলেছিল, কেউ তোমাকে নিচু মনে করাতে পারে না যতক্ষণ তুমি নিজে তাকে সেই অধিকার দাও না। তো যদি কেউ তোমাকে ছোট ভাবায়, সেই মুহূর্তে মনে রেখো তুমি নিজেই তাকে সেটা করার সুযোগ দিয়েছ। এখন সময় এসেছে তোমার শক্তি ফিরে নেওয়ার। যদি কেউ তোমাকে বলে আমি তোমার যোগ্য নই, তাহলে হাসি মুখে বলো তুমি ঠিক বলেছ, কারণ আমি এমন মানুষের যোগ্য নই যিনি অন্যদের ছোট করে বড় হতে চায়। একজন শান্ত ও স্থির মনের মানুষ জানে ভালোবাসা মানে তোমাকে দুর্বল করা নয়, ভালোবাসা মানে এমন কিছু যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। আসল সম্পর্ক তুলনার ওপর নয়, সংযোগের ওপর গড়ে ওঠে। তাই পরের বার কেউ তোমাকে বলে যে সে তোমার থেকে ভালো, তাকে ধন্যবাদ জানো, কারণ সে তোমাকে তার আসল পরিচয় খুব দ্রুত দেখিয়ে দিয়েছে। সেখান থেকে চলে যাও, কারণ যে মানুষ তোমার সমান হয়ে দাঁড়াতে পারে না, সে কখনো তোমার সাথে সত্যিকারে থাকতে পারে না। মনে রেখো, আসল সম্পর্কগুলোতে আমি তোমার থেকে ভালো নয়, বরং আমি তোমার সাথে ভালো হতে চাই থাকে। আর যারা এটা বোঝে না, তারা তোমার জিন্দেগিতে জায়গা পায় না। নম্বর 4, সে বলে আমি তোমার উপর বিশ্বাস করি না। এখন কথা বলি সেই বিশেষ সম্পর্কে যা ধীরে ধীরে যে কোনো সম্পর্ককে ভিতর থেকে শেষ করে দেয়, বিশ্বাসের অভাব। যখন কোনো মেয়ে তোমাকে বলে আমি তোমার উপর বিশ্বাস করি না, অথবা চুপচাপ এমন কিছু দেখায়, তোমার ফোন চেক করা, তোমার বন্ধুদের সন্দেহ করা বা জিজ্ঞেস করা তুমি রাত 2টা বাজে অনলাইনে কেন ছিলে, তাহলে বুঝে নাও এই সম্পর্ক এখনও শ্বাস নিচ্ছে কিন্তু জীবিত নয়। শুরুতে এই সন্দেহ তোমার কাছে ভালোবাসার মতো লাগবে। সে বলবে আমি তো শুধু কেয়ার করি, আর তুমি ভাববে আচ্ছা আমি তো সৎ মন থেকে চলছি, তাই লোকানোর মতো কিছু নেই, কিছু না। কিন্তু ভাই ঠিক এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। মার্কাস অরেলিয়াস বলেছিল, বিশ্বাস প্রমাণ করার জিনিস নয়, এটা একটা সম্মান যা দেওয়া হয়। যদি কেউ বারবার তোমার থেকে প্রমাণ চায়, তাহলে সে তোমাকে নয়, তোমার অস্তিত্বকে সন্দেহের দেয়ালে বন্দী করে ফেলছে। আমি তোমাকে একটা গল্প বলি। জয়পুরের একটা ছেলে ছিল, করণ। তার গার্লফ্রেন্ড সবসময় তার লোকেশন ট্র্যাক করত, তার মোবাইলের পাসওয়ার্ড জানতে চাইত, আর প্রতিটা মেয়ের নামে প্রশ্ন তুলত, এটাকে ওর সঙ্গে কথা কেন বলেছ। শুরুতে করণ ভাবল এটা তো স্বাভাবিক। প্রতিটি মেয়েই কিছুটা পজিটিভ হয়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে লাগলো যে সে আর নিজেকে হারিয়ে ফেলেছে। সে বন্ধুদের সাথে দেখা করতে যেতে চাইতো না, ফোনে মিথ্যা বলতো এবং প্রতিটি পদক্ষেপে ভয় পেত যে নাকি আবার সন্দেহ তৈরি হয়ে যাবে। এপিকটেটাস বলেছিল, আমাদের কিছুই ভাঙতে পারে না, বরং অন্যদের ভুল ধারণাই আমাদের ভেঙে দেয়। যার মনেও একবার সন্দেহ বাসা বেঁধে গেছে, তাকে যতই সত্য দেখাও সে মানবে না, কারণ তার বিশ্বাস তোমার কাজের ওপর নয়, তার ভয়ের ওপর ভিত্তি করে। আর সেই ভয়ই ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয়, শেষ করে দেয়। তুমি তোমার জীবন এমনভাবে কাটাতে শুরু করো যেন প্রতিটা মুহূর্তে কোনো কোর্টে নিজের নির্দোষতা প্রমাণ করছো। প্রতিটা কথায় ব্যাখ্যা, প্রতিটা কাজেই ভয়, আর শেষমেশ একটা ক্লান্ত হৃদয়ে যা শুধু শান্তি চায়। সানিকা বলেছিল, বিশ্বাসহীনতার কারণ প্রমাণে নয়, মস্তিষ্কে থাকে। তাই যদি তুমি কখনো বিশ্বাসঘাতকতা না করেও সে তোমাকে সন্দেহের চোখে দেখে, তাহলে মনে রেখো এটা তোমার কোনো ভুল না। তুমি তার ভাঙা মানসিকতাকে ঠিক করতে পারবে না, কারণ সেই যুদ্ধ তোমার নয়, তার। ভাবো তো, একটা সম্পর্কের ভিত্তি যদি সন্দেহের উপর রাখা হয়, তাহলে সেটা টিকে থাকবে কেমন? সম্পর্কটা যদি বিশ্বাস ছাড়া হয়, তাহলে সেটা এমন যেমন ফোন ব্যাটারি ছাড়া। বাইরের দিক থেকে পুরো রাখা যায়, কিন্তু ভেতর থেকে একদম মৃত। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মন শান্তি পায় তখনই যখন আমরা সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আর কারো বিশ্বাসের সমস্যাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তো যদি সে তোমাকে বলে আমি তোমার ওপর বিশ্বাস করি না, তাহলে আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই কোনো কারণ দিয়েছি? যদি উত্তর না হয়, তাহলে মানে বুঝে নাও এখন এই সম্পর্ক প্রশ্নের জেলখানা হয়ে গেছে। একজন স্টোইক মানুষ জানে সে কারো সন্দেহ দূর করতে পারে না, বরং কারো বিশ্বাস জেতার জন্যই জন্ম। আর যদি কেউ তোমার সত্যিকারের হৃদয়ের উপর সন্দেহ করে, তাহলে তাকে তোমার ব্যাখ্যা নয়, তোমার নীরবতা দেখানো উচিত। কারণ আসল শক্তি সেই মানুষেরই থাকে যিনি এমন জায়গা ছেড়ে চলে যান যেখানে তার ওপর বিশ্বাস নেই, না রাগ থেকে না ঘৃণায় থেকে, বরং এক শান্ত হাসির সঙ্গে যা বলে আমি সত্য ছিলাম কিন্তু তুমি অন্ধ ছিলে। মনে রেখো, যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই সেখানে ওয়াফাদারের কোনো মানে নেই। আর যে তোমাকে সন্দেহের চোখে দেখে সে কখনো তোমাকে হৃদয় দিয়ে দেখতে পারবে না। তাই যদি সে বলে আমার তোমার ওপর বিশ্বাস নেই, যদি তাই হয় তখন ওই থেমে যাও, পিছনে ঘুরে ধীরে ধীরে বলো এখন আমাকে তোমার ওপর বিশ্বাসও হয় না, আর ওখান থেকে চলে যাও নিজের মনের শান্তির জন্য। 5 নম্বর, সে বলে তোমার উপার্জন কম। এখন কথা বলি সেই কড়া সত্যের যা আজকের সম্পর্কগুলোতে খুব দ্রুত ছড়াচ্ছে। যখন কোনো মেয়ে তোমাকে বলে বা ইশারায় বোঝায় যে তুমি যেটা কামাও সেটা তার চাহিদার তুলনায় কম, কখনো সরাসরি বলা হয়, কখনো মিষ্টি ভঙ্গিতে মোড়া হয়, আমাদের ভবিষ্যৎ কি হবে, বা আবার তুলনার ঝড়ের সঙ্গে, দেখো না সারার বয়ফ্রেন্ড নতুন গাড়ি নিয়েছে। শুনতে এইসব কথা যতটা চিন্তার মতো লাগে, আসলে এগুলো সম্মানের উপর আঘাতের মতো।
মার্কাস অরেলিয়াস বলেছিল, কোনো মানুষের আসল দাম জানা যায় তার সবচেয়ে প্রিয় জিনিস দিয়ে। তো যখন কেউ তোমার দাম তোমার পকেট দিয়ে মাপে, বুঝে নাও সে তোমাকে চায় না, সে তোমার উপার্জন চায়। আমি তোমাকে একটা গল্প বলি। রাজ ভোপালের এক সাধারণ ছেলে, যার একটা স্থির চাকরি ছিল। সে খুশি ছিল, নিজের কাজে সন্তুষ্ট ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ডের সবসময় মনে হতো সে কম উপার্জন করছে। সে প্রায়ই বলতো, দেখো না তোমার কলেজের বন্ধুরা কত এগিয়ে গেছে। আবার সে গাড়ি, ফ্ল্যাট আর ব্র্যান্ডের স্বপ্ন দেখাতো, বলতো আমি তো শুধু তোমার ভালোই চাইছি। কিন্তু যখনই সে এমন বলতো, রাজের আত্মসম্মান একটু একটু করে ভেঙে যেত। সে ভাবতে লাগলো, হয়তো আমি সত্যি তার যোগ্য নই। অফিসে দেরি করে থাকতো, ওভারটাইম করত, এই আশায় যে হয়তো একদিন সে তার ওপর গর্ব করবে। কিন্তু সত্যি কথা হলো, ওকে রাজের পরিশ্রম না, ওর স্ট্র্যাটেজি দরকার ছিল। সানিকা বলেছিল, গরিব সে নয় যার কাছে কম আছে, বরং সে যে সবসময় আরও চাইবে। আর এই কথাটা সেই সম্পর্কেও সত্য যেখানে মানুষ সবসময় বেশি চায়, বেশি টাকা, বেশি সুবিধা, বেশি দেখানো শোনা। সে কখনো তোমায় পুরোপুরি সন্তুষ্ট করবে না। দেখো, টাকা দরকারি, এটা কেউ মানতে অস্বীকার করবে না, কিন্তু পার্থক্য কি, তুমি কি মিলে ভবিষ্যৎ করতে চাও, নাকি সে শুধু তোমাকে একটা এটিএম মেশিন হিসেবে ব্যবহার করতে চায়? এপিক্টেটাস বলেছিল, আসল ধন বড় জিনিসে না, কম চাহিদায় থাকে। সঠিক মেয়ে তোমার সাথে বসে পরিকল্পনা করবে, বারবার তোমাকে অন্যদের সাথে তুলনা করবে না। করে দেবে। সে তোমার স্বপ্নের সঙ্গী হবে, তোমার আয়কে বিচার করবে না। যারা তোমাকে বলে তুমি যথেষ্ট আয় করো না, তারা আসলে বলতে চায় তুমি আমার জন্য যথেষ্ট নও। আর এটাই সবচেয়ে বড় সতর্ক সংকেত, কারণ সত্যিকারের সম্পর্ক ব্যাংক ব্যালেন্সে নয়, সম্মানের ব্যালেন্সে টিকে থাকে। একজন ধৈর্যশীল পুরুষ জানে তার আসল মূল্য তার আয় নয়, তার একাগ্রতায়। সে জানে টাকা একটা মাধ্যম, মানুষের সংজ্ঞা নয়। আর যদি কোনো মেয়ে তোমার আয়কে বিচার করে, যদি কেউ তোমাকে বিরক্ত করে, তাহলে তাকে তোমার জীবনের থেকে পুরোপুরি মুছে ফেলো, কারণ এমন মানুষ কখনোই সন্তুষ্ট হয় না। আজ তারা তোমার কম বেতনের জন্য সমস্যা করবে, কাল তোমার সময়ের জন্য, আর পরশু তোমার স্বপ্নের জন্য। মার্কাস অরেলিয়াস বলেছিল, যেসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে মন খারাপ করো না। তুমি কারোর লোভ বদলাতে পারবে না, কিন্তু তুমি নিজে ঠিক করতে পারো কার সঙ্গে থাকতে চাও। তো পরের বার কেউ তোমাকে বললে তোমার আয় কম, হাসি মুখে বলো, আয় বাড়তে পারে, কিন্তু লোভের কোনো সীমা নেই, আর সেখান থেকে চলে যাও, কারণ একজন স্টোইক মানুষ তা করে। তোমার আত্মসম্মান কখনোই কারো পছন্দের নিচে থাকবে না। মনে রেখো, আসল ধন পকেটে নয়, আত্মায় থাকে। আর যে শুধু তোমাকে টাকার দিক থেকে মাপে, সঙ্গীতে তোমার ভালোবাসার যোগ্য নয়, তোমার নীরবতার যোগ্য। নাম্বার 6, সে বলে, কি জানো, কাশ তুমি আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মতো হতে। এখন কথা বলি এমন একটা ব্যাপারে যা বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভিতর থেকে যে কোনো ছেলের সঙ্গীতে আত্মসম্মান কেঁদে ফেলে। যখন কোনো মেয়ে তোমাকে বলে তুমি কেন আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মতো নও, বা ইশারায় বলে দেখো তো ও নিজের গার্লফ্রেন্ডের জন্য কি করে, আর তুমি বুঝো তো এখন সম্পর্ক ভালোবাসার থেকে তুলনায় চলে এসেছে। প্রথমে মনে হবে সে শুধু চায় আমি ভালো হই, কিন্তু আসল কথা হলো এই তুলনা তোমার মূল্য কমায় না। মার্কাস অরেলিয়াস বলেছিল, তুমি শুধু সেই মানুষটির চেয়ে ভালো হওয়ার চেষ্টা করো যিনি তুমি গতকাল ছিলে, অন্য কারোর সাথে নয়। কিন্তু যে মেয়ে সবসময় তোমাকে অন্য কারোর সাথে তুলনা করে, সে তোমাকে বদলাতে চায় না, সে তোমাকে কারোর নকল বানাতে চায়। আমি তোমাকে একটা ছোট গল্প বলছি। লখনৌয়ের একটা ছেলে ছিল, নাম অমিত। তার গার্লফ্রেন্ড সবসময় তার বন্ধুর সম্পর্কের কথা বলতো। দেখো না, রিনার বয়ফ্রেন্ড প্রতি সপ্তাহে তাকে গিফট দেয়, ও তাকে সারপ্রাইজ ট্রিপে নিয়ে যায়, ও সবসময় বোঝে নেয় যে তাকে কি দরকার। ধীরে ধীরে অমিতের মনে হতে লাগলো হয়তো সে আসলেই ভালো বয়ফ্রেন্ড নই। সে নিজের থেকে ঘৃণা করতে শুরু করলো, শুধু কারণ সে রিনার বয়ফ্রেন্ডের মতো সঙ্গীতে ছিল না। কিন্তু একটু ভাবো, প্রেমে কি তুলনার জায়গা থাকে? যে মানুষ তোমাকে যেমন তেমনই গ্রহণ করতে পারে না, ও তোমায় কখনো সত্যিকারের ভালোবেসে থাকতেই পারে না। এপিক্টেটাস বলেছিল, যদি তুমি সত্যিই ভালো হতে চাও, তবে মেনে নাও যে কিছু মানুষ তোমায় বোকার মতো বা অদ্ভুত ভাববে, কিন্তু তোমার কোনো পাত্তা দেওয়ার দরকার নেই। মানে যদি তোমার ধরন আলাদা হয়, তোমার ভালোবাসা দেখানোর ধরন আলাদা হয়, সেটি তোমার দুর্বলতা নয়, তোমার পরিচয়। যারা তুলনা করে তারা শুধু বাহারি দেখানোর জালে বাঁধা। তাদের ফুলের গিফট, দামি রেস্টুরেন্ট আর সোশ্যাল মিডিয়ার গল্প দরকার, যেখানে ভালোবাসা ছবিতে দেখা যায়, অনুভূতিতে নয়। সেনেকা, যে জিনিসগুলো সবচেয়ে জরুরি সেগুলো কখনো ছোটখাটো বিষয়ের দয়া বা মায়ার উপর নির্ভর করো না। আর যে সম্পর্ক শুধু বাহার বা দেখাবার কারণে টিকে আছে, সেটা আসলে আগেই ভেঙে পড়ে গেছে, বুঝতে দেরি হয় শুধু। ভাবো, যখন কেউ বলে কাশ তুমি এমন হতো, আসলে সে বলতে চাই তাস তুমি কেউ অন্য হতো। আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায়, কারণ ভালোবাসা কখনো আপগ্রেড চায় না। একজন স্টোইক মানুষ জানে সে কারণ নকল করতে নয়, নিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হতে জন্মেছে।
সে জানে যে মেয়ে তাকে বদলাতে চায় সেটা তার ভালোবাসার জন্য নয়, তার পারফেক্ট ইমেজের জন্য। ভাই, রাগী মন লাগে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এ ধরনের তুলনা ধীরে ধীরে তোমার মনের মধ্যে বিষ ঢেলে দেয়। তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো, ভাবো হয়তো আমি কম রোম্যান্টিক, বা হয়তো আমি ভালো নই। আর সেখান থেকেই তুমি নিজেকে হারাতে শুরু করো, শুধু কারো কপি হয়ে যেতে। কিন্তু আসল সম্পর্ক হলো যেখানে তুমি নিজেই থাকতে পারো, যেখানে তোমার খামতিগুলো তোমার পরিচয় হয়ে যায়। ভালো মেয়ে তোমায় বলবে, আমাকে তোমার এই স্টাইলই ভালো লাগে, কারণ সেটা শুধু তোমার। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, সত্যিকারের বোধ নিজেকে বুঝতে পারার মধ্যেই, জানার ব্যাপার, অন্যের মতো হওয়ার নয়। তাই যদি কেউ তোমাকে কারো সাথে তুলনা করে, তাকে বোঝানোর দরকার নেই, শুধু হাসো আর তোমার পথ চলো। কারণ একজন স্টোয়িক মানুষ কারো স্বীকৃতির জন্য বাঁচে না, সে নিজের শান্তি, স্বাভিমান আর মূলত্বের জন্য বাঁচে। মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো বলে না, কাশ তুমি কারো মতো থাকতে। সে বলে, ভালোই যে তুমি কাউকে কপি করো না। আর যদি সে সেটা বুঝতে না পারে, তবে তাকে হারানো তোমার ক্ষতি নয়, তোমার লাভ। নম্বর 7, সে বলে, আমাকে তোমার থেকে ভালো কেউ মেলে না, যাবে। এখন কথা বলি সেই সবচেয়ে বিষাক্ত বাক্যটার, যা কোনো পুরুষের হৃদয়কে ভিতর পর্যন্ত কেটে দেয়। আমাকে তোমার থেকে ভালো কেউ পেয়ে যাবে। কখনো সে এটা সরাসরি বলে, আবার কখনো বেশ চালাকি করে, আমি তো শুধু তোমার সাথে বোঝাপড়া করছি, বা তুমি ভাগ্যবান যে আমি এখনও তোমার সাথে আছি। বাইরে থেকে এই শব্দগুলো শুধু রেগে বা মুডে বলা মনে হয়, কিন্তু আসলে এটা ইমোশনাল ম্যানুপুলেশনের সবচেয়ে বিপজ্জনক রূপ। কারণ এর উদ্দেশ্য শুধু একটাই, তোমাকে ছোট মনে করানো, যাতে সে নিজেকে বড় মনে করতে পারে। মার্কাস অরেলিয়াস বলেছিল, যে লোক তোমার অপমাননা করে তার মতামতকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সত্যি কথা হলো, যে মানুষ বারবার তোমাকে ছোট করে, সে তোমার ভালোবাসার নয়, তোমার সম্মানের শত্রু। আমি তোমাকে একটা গল্প বলি। ইন্দোরের একটা মেয়ে ছিল সিমরান। সে 3 বছর ধরে তার বয়ফ্রেন্ড রবির সঙ্গে ছিল। রবি সবসময় তাকে এভাবেই বোঝাতো যে সে তার থেকে উপরে। বলতো, আমার অনেক মেয়ের পছন্দ আছে, আমার এক্স মডেল ছিল, তবু আমি তোমার সাথে আছি। আর সবচেয়ে নিচের কথা ছিল, তোমাকে কৃতজ্ঞ হতে হবে যে আমি তোমার সাথে আছি। ধীরে ধীরে সিমরান সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করল। ও ভাবল, হয়তো সত্যি ও এত ভালো না, হয়তো ও ভাগ্যবান যে এমন একটা বয়ফ্রেন্ড পেল। আর এইটাই ইমোশনাল ম্যানুপুলেশনের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব, যখন তারা তোমাকে তাদের কথায় এত ছোট করে দেয় যে তুমি নিজের মূল্যই ভুলে যাও। এপিক্টেটাস বলেছিল, আমাদের কষ্ট দেয় না জিনিসগুলো, বরং আমাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের ভেঙে ফেলে। যারা বলে আমি আরও ভালো পেতে পারি, তারা আসলে তোমাকে না, নিজের অনিরাপত্তাকেই প্রমাণ করার চেষ্টা করছে। কারণ যদি ওরা সত্যিই যদি ভালো কেউ পেত, তো ওরা অনেক আগেই চলে যেত। কিন্তু ওরা যায় না, কারণ তাদের তোমার প্রেমের দরকার নেই, ওরা তোমার ওপর সেরা মনে করার দরকার বোধ করে। সানিকা একবার খুব সুন্দর কথা বলেছিল, যে কুকুর সবচেয়ে বেশি ভোকে, ওটাই সবচেয়ে বেশি ভয় পায়। যে মানুষ বারবার নিজের মূল্য চেঁচিয়ে বলে, আসলে সে ভিতর থেকে সবচেয়ে বেশি অসমর্থ ও নিরাপত্তাহীন। আর সত্যি বলি, এই ধরনের মানুষ কখনো কারো সাথে সুখী থাকতে পারে না। কারণ আজ যদি তুমি তাদের কাছে কম হও, তো কাল অন্য কেউ তাদের কাছে কম প্রমাণিত হবে। এখন প্রশ্ন হলো, যখন কেউ বলে আমি তোমার চেয়ে ভালো পেতে পারি, তাহলে তোমার কি করা উচিত? খুব সহজ, ওর কথায় বিশ্বাস করো, কিন্তু যেভাবে ও ভেবেছে সেভাবে নয়। বিশ্বাস করো, কারণ সত্যিই তুমি ভালো কিছু পেতে পারো। এমন একজন লোক যিনি তোমার সম্মান করবে আর তোমাকে অবজ্ঞা করে নিজেকে বড় দেখাবে না। একজন স্টোয়িক মানুষ জানে তার মূল্য অন্য কারো মতামত দিয়ে ঠিক হয় না। সে নিজেই তার শান্তি, পরিশ্রম আর আত্মসম্মান দিয়ে তার মূল্য তৈরি করে। আর যদি কেউ তোমার মূল্য দেখতে না পারে, তাহলে এর মানে সে অন্ধ নয়, অহংকারী। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আসল ধন হলো আত্মসম্মান। তাই যখন কেউ তোমাকে বলে আমি আরও ভালো পেতে পারি, তখন শান্তিতে হাসো আর বলো, ঠিকই বলেছ, কারণ আমি এখন আরও ভালো পেতে পারি। কেউ যেন আমার কদর করে, আমার সঙ্গে তুলনা না করে। তারপর রেগে না গিয়ে, ঝগড়া না করে, মাথা উঁচু করে ওখান থেকে চলে যাও। কারণ যে তোমার মূল্য বোঝে না, সে তোমার সময় আর হৃদয়ের যোগ্য নয়। আর মনে রেখো, সত্যিকারের সম্পর্ক মানে কে ভালো তা নয়, যুদ্ধে ঝগড়া হয় না, সেটা আমাদের উভয়ের মিলেই কেমনে ভালো হতে পারি একটা যাত্রা। তাহলে যদি সে বলে তোমার থেকে ভালো কেউ আমাকে পাবেই, তো ওকে যেতে দাও। কারণ সত্যিটা হলো, তোমাকে সত্যিকারের ওর থেকে ভালো কাউকে পাওয়াই উচিত। আর যখনও দেখবে তুমি রাগ করনি, ভেঙেও পড়নি, শুধু নিজের সম্মান নিয়ে চলে গেছো, তখনও বুঝবে যে ভালো কাউকেও খুঁজছিল,
সে তো আগেই ওর সামনে দাঁড়িয়েছিল, একজন স্টয়িক ধৈর্যশীল পুরুষ হিসেবে। নাম্বার 8, ও বলে আমার বন্ধু তোমার থেকে বেশি জরুরি। এখন সেই কথার কথা বলা যাক, যা শুনতে যেমন নির্দোষ লাগে তেমনই যে কোনো সম্পর্কের ভিত্তি নড়িয়ে দিতে পারে। যখন কোনো মেয়ে বলে আমার বন্ধুদের একটু বেশি গুরুত্বপূর্ণ, শুরুতে তোমার মনে হবে কিছু নেই, সবারই একটা সোশ্যাল লাইফ থাকে, ওরও উচিত ওর বন্ধুর সঙ্গে দেখা করা। কিন্তু ধীরে ধীরে তোমার বুঝতে হবে যে তোমাকে এই সম্পর্কে কম গুরুত্ব দিচ্ছে। সে তোমাকে নিজের জীবনের একটা অংশ না ভেবে ব্যাকআপ প্ল্যান বানিয়ে ফেলেছে। মার্কেস অরেলিয়াস বলেছিল, আমরা যা আজ করি তার একটা প্রতিধ্বনি থাকে সবসময়। অর্থাৎ মানুষের কথা নয়, তার কাজই বলে দেয় সে তোমাকে কতটা গুরুত্ব দেয়। আমি তোমাকে একটা গল্প বলি। নাগপুরের একটা ছেলে ছিল আরব। সে 8 মাস ধরে একটা মেয়ের সঙ্গে ছিল, রিলেশনশিপে ছিল। সে প্রতিবার তার জন্য কিছু না কিছু স্পেশাল প্ল্যান করত, কখনো ডিনার, কখনো সিনেমা, কখনো ছোট্ট একটা সারপ্রাইজ। কিন্তু প্রতিবার উত্তর একই, সরি আজ তো পূজার দরকার আছে, আজ ফ্রেন্ডের বার্থডে, আজ গার্লস নাইট। তুমি বুঝো না কেন? এমনকি ভ্যালেন্টাইন্স ডেতেও বলেছিল, আমার ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, তাকে একা থাকতে দিতে পারি না। আরব সব বুঝতে চেয়েছিল, কিন্তু প্রতিবার একই অনুভূতি হচ্ছিল যে তার জন্য সবসময় কেউ আরেকজন বেশি জরুরি ছিল। সে বুঝে গিয়েছিল সে তার প্রায়োরিটি না, অপশন। সানিকা বলেছিল, মানুষ কি বলবে, তার চেয়েও বেশি তার কাজই তার কথা বলে। কেউ যদি বারবার বলে আমার তোমার যত্ন আছে, কিন্তু প্রতিবারই তোমাকে বন্ধুদের জন্য ছেড়ে দেয়, তাহলে কান দিও না। দেখো সে আসলে কি করছে। বন্ধু থাকা খারাপ না, প্রত্যেকের নিজের একটা স্পেস দরকার। কিন্তু যখন ওই স্পেস এত বড় হয়ে যায় যে তাতে তোমার জন্য কোনো জায়গাই থাকে না, তখন সেটা স্পেস নয়, দূরত্ব বলা হয়। এপিকটিটাস বলেছিল, কাজ কথার চেয়ে বেশি সত্যি হয়। তো যদি সে সবসময় বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকে কিন্তু তোমার কল পরে তোলে, তাহলে বুঝো অন্যদের সব ইভেন্টে যায় কিন্তু তোমার সাথে সময় কাটাতে এড়ায়। তখন বুঝে নাও তুমি তার জন্য কখনোই প্রায়োরিটি ছিলে না। এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাপার হলো, এমন মানুষ তোমাকে ক্লিঙ্কি বা পজেসিভ বলে ডাকে। তারা বলে তুমি বেশি ভাবো বা একটু বুঝো তো। আসলে তারা তোমাকে দোষী মনে করাতে চায় যেন তুমি কোনো প্রশ্নই না করো। এটাই হলো গ্যাসলাইটিং। যখন কেউ তোমাকে তোমার নিজের অনুভূতির উপরে সন্দেহ করতে বাধ্য করে। কিন্তু সত্যি কথা হলো, সম্পর্ক তখনই সুস্থ হয় যখন দুজনেই একে অপরের প্রয়োজনগুলোকে গুরুত্ব দেয়। শুধু তাই নয়, বন্ধুদের শুধু নিজের জন্য নয়, সম্পর্কের জন্যও রাখতে হয়। মার্কাস এরোলিয়াস বলেছিল, আমরা যেগুলোকে ভালোবাসি সেগুলোই আমাদের পরিচয় দেয়। যদি সে তার বন্ধুদের সবসময় তোমার থেকে উপরে রাখে, তাহলে সে নিজে থেকেই বুঝিয়ে দিয়েছে সে আসলে কি। সে তোমাকে অপশন হিসেবে দেখে, প্রায়োরিটি হিসেবে নয়। একজন স্টয়িক মানুষ এটা জানে, সে কারো দৃষ্টি আকর্ষণের পেছনে দৌড়াতে আসে না। সে সেই সম্মানের যোগ্য যেটা বলে না দিয়েও পাওয়া উচিত। সে জানে যে কোনো সম্পর্কের সবচেয়ে জরুরি জিনিস হলো পারস্পরিকতা। অর্থাৎ তুমি যত গুরুত্ব দাও ঠিক ততটাই পাওয়া উচিত। তো যদি সে বারবার তোমাকে পেছনে ফেলে দেয়, প্রতিবারই যদি সে তোমাকে ফ্রেন্ড হিসেবে গুরুত্ব না দেয়, তাহলে এবার তার কথা নয়, তার কাজগুলো দেখো। মনে রেখো যে তোমার জন্য সময় বের করতে পারে না, সে তোমার জন্য কোনো জায়গা তৈরি করতে পারে না। প্রত্যেক মানুষের দিনে 24 ঘন্টা থাকে, আর আমরা সেই সময়ই দিই যাদের আমাদের জন্য গুরুত্ব আছে। যদি তুমি সবসময় শিশু নম্বরেই থাকো, তাহলে এখন নিজেকে প্রথম স্থানে রাখার সময় এসেছে। আর এটা ভুলে যেও না, তোমার কারো জীবনে কম হওয়া তোমার ভুল নয়, বরং তার অগ্রাধিকারগুলোর প্রতিফলন। তাই যদি সে বলে আমি বন্ধু বেশি, প্রয়োজন হলে শুধু হাসো আর বলো তাহলে আমি নিজেই নিজেকে প্রয়োজনীয় করে ফেলব, আর সেখান থেকে চলে যাও। কারণ একজন স্টোইক মানুষ জানে যে তোমাকে বারবার শেষের অবস্থানে রাখে সে তোমার আগে থাকার যোগ্য নয়। নাম্বার 9, সে বলে আমি এখন রিলেশনশিপের জন্য প্রস্তুত নই। এখন কথা বলি সেই লাইন যা যতটা নিষ্পাপ শোনায় ততটাই চালাক। আমি এখন রিলেশনশিপের জন্য প্রস্তুত নই। তুমি কতবার এটা শুনেছ আর কতবার নিজেকে বলেছ কোনো কথা নেই, ওর সময় দরকার। কিন্তু সত্যটা হলো এই লাইনটা শুধু একটা অজুহাত, এমন একটা কারণ যেটা দিয়ে সে তোমার হৃদয় জাগা করে নেয় কিন্তু নিজের কোনো দায়ভার থেকে দূরে থাকে। মার্কাস অরেলিয়াস বলেছিল, কাজ শব্দের চেয়ে বেশি সত্যি হয়। আর যদি কোনো মেয়ে তোমার সাথে সময় কাটায়, ডেটে যায়, প্রতিদিন চ্যাট করে, ইমোশনাল কথা শেয়ার করে, কিন্তু যখন তুমি কমিটমেন্টের কথা বলো হঠাৎ করে যদি বলে আমি এখনো প্রস্তুত নই, তাহলে বুঝে নাও সে ভালোবাসা নয়, সুবিধা খুঁজছে। আমি তোমাকে একটা গল্প বলি। দিল্লির একটা ছেলে ছিল বিবেক। সে একটা মেয়ে যে প্রথমেই স্পষ্ট বলেছিল আমি রিলেশনশিপের জন্য তৈরি নই। ওর সঙ্গে যখন দেখা হলো, বিবেক ভাবলো চলো কোনো কথা নেই, বন্ধুত্ব দিয়ে শুরু করি। কিন্তু ধীরে ধীরে তারা প্রতিদিন একসঙ্গে থাকতে লাগলো। কফি ডেট, গভীর রাতের কথা, একে অপরের ইমোশনাল সাপোর্ট, এমনকি একে অপরের বাড়িতে যাওয়া, সবকিছু জানো তারা একটা কাপল। শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা ছিল কমিটমেন্ট। আর যখনই বিবেক জিজ্ঞেস করলো আমাদের সম্পর্ক আসলে কি, ওই পুরনো উত্তরই পেয়েছিল,
আমি এখনো প্রস্তুত নই। কিন্তু সত্যি কথা হলো, ওই মেয়েটা বিবেকের সঙ্গে রিলেশনশিপ চায়নি। ও চেয়েছিল বিবেক ওর জন্য থেকে যাক, যখন তখনও কেউ তার চেয়ে ভালো মেলে না। সে চেয়েছিল এমন ভালোবাসা যা আরাম দেয় কিন্তু যার কোনো দায়িত্ব থাকে না। সিনিকা বলেছিল যে মানুষ নিজের কথায় বিশ্বাস করে না, সে অন্যদের অনুভূতির সঙ্গে খেলোয়াড়ি করে। আর এই ধরনের মানুষই এটা করে। তারা তোমাকে প্রায় ভালোবাসে, প্রায় খেয়াল রাখে, কিন্তু কখনো পুরোপুরি তোমার হয়ে ওঠে না। আর তুমি ভাবতে থাকো হয়তো সে আসলেই প্রস্তুত নয়, হয়তো তার আরও সময় দরকার। কিন্তু ভাই, সময়ের অভাব হয় না, ইচ্ছার অভাব হয়। এপিকটিটাস বলেছিল, তোমরা যা হতে চাও আগে ঠিক করে ফেলো, তাহলে ঠিক তেমন করো। মানে যারা সত্যিই কারো সঙ্গে থাকতে চায় তারা কোনো অজুহাত তৈরি করে না, তারা ব্যবস্থা নেয়। ভাবো যদি কেউ বলে আমি ক্ষুধা লাগেনি, আর তারপর সারা দিন স্ন্যাক্স খায়, তুমি কি ভাববে? সে আসলে ক্ষুধার্ত কিন্তু অজুহাত দিচ্ছে। ঠিক তেমনই যে মেয়ে বলে আমি প্রস্তুত নই কিন্তু সম্পর্কের মতো সব কিছু চালিয়ে যায়, সে শুধু তোমাকে ইমোশনালি অ্যাভেলেবল রাখে যতক্ষণ না সে আর কাউকে পায়। এটা সবচেয়ে বিপজ্জনক খেলা অস্থায়ী সংযোগের। সে তোমার হৃদয়ে ঝুলিয়ে রেখে দেয়। তুমি আশা করছো তুমি জিতেছ আর ওটা সুবিধা দেয়। মার্কাস অরেলিয়াস বলেছিল, কখনই এমন জিনিসের সময় নষ্ট করো না যা তোমার নিয়ন্ত্রণে নেই। আর কারো প্রস্তুতি তোমার নিয়ন্ত্রণে নেই। যদি সে সত্যি চেত তো প্রস্তুত হতো। ভালোবাসায় কোনো পারফেক্ট টাইম থাকে না, শুধু সত্যি ইচ্ছা থাকে। তাই যখন সে বলে আমি এখনও প্রস্তুত নই, তখন ওকে তখনই সিরিয়াসলি নাও। কিন্তু তোমার ভাবার মতো না, তার মানে হয় আমি তোমার সাথে প্রস্তুত নই। আর এটা বুঝে নেওয়াটাই তোমার জন্য যথেষ্ট। কারণ একজন স্টোইক পুরো সেটা জানে, তার সময়, তার শক্তি আর তার হৃদয় এমন মানুষের জন্য নয় যারা হয় তোর ভরসায় বাঁচে। সে জানে ভালোবাসা কোনো প্রতিশ্রুতির ওপর নয়, বরং এক পরিষ্কার উদ্দেশ্যের ওপর ভিত্তি করে। তাই পরের বার যখন কোনো মেয়েরা বলবে আমি এখনো সম্পর্কের জন্য প্রস্তুত নই, তখন হাসো আর বলো কোনো সমস্যা নেই, কারণ আমি আর সেই ব্যথার জন্য প্রস্তুত নই যা অর্ধেক সম্পর্ক দেয়। তারপর সেখান থেকে চলে যাও। কারণ যে মানুষ তোমার সাথে ভবিষ্যৎ দেখতে পারে না, সে তোমার বর্তমানের এক মুহূর্তেরও অধিকারী নয়। মনে রেখো, একটা সত্যিকারের সম্পর্ক কখনোই হয়তো দিয়ে শুরু হয় না, ওটাই শুরু হয় হ্যাঁ থেকে। আর যদি তার কাছে হ্যাঁ না থাকে, তাহলে তোমার কাছে সব সময় বিদায় থাকা উচিত। কারণ একটা স্টোইক মানুষ কখনো কারো অনিশ্চয়তার অপেক্ষা করে না, সে নিজের নিশ্চিতটাই বেছে নেয়। নাম্বার 10, সে বলে চলো শুধু ক্যাজুয়াল থাকি। এখন কথা বলে সেই লাইনের যা শোনার সময় অনেক হালকা মনে হয়, কিন্তু আসলে এটা একটা সবচেয়ে হৃদয় ভাঙানো, নরম এবং সবচেয়ে খতরনাক চালে। চলো শুধু ক্যাজুয়াল থাকি। শুরুতে এটা খুব কুল লাগে। তুমি ভাবো ঠিক আছে, হয়তো তার একটু সময় দরকার, সে এখন সিরিয়াস হতে চায় না। কিন্তু কয়েক মাস পরে বুঝতে পারো যে এই ক্যাজুয়াল লাইন আসলে তোমাকে ইমোশনালি ফাঁদে ফেলার একটা চক্রান্ত ছিল, যেখানে সব কিছু সম্পর্কের মতোই ছিল, শুধু কমিটমেন্ট নামটার অভাব ছিল। মার্কাস অরেলিয়াস বলেছিল, সব কিছুর পেছনের সত্যটা দেখার চেষ্টা করো, না হলে তার ঝকঝকে মুখে আটকা পড়বে। আর সত্যিটা হলো, যারা বলে চল ক্যাজুয়াল থাকি, তারা ভালোবাসে না, সুবিধা চায়। তারা তোমার সময় চায়, তোমার খেয়াল চায়, তোমার উষ্ণতা চায়, কিন্তু তোমার নাম তাদের সাথে জুড়ে দেওয়ার সাহস থাকে না। আমি তোমাকে একটা গল্প বলছি। পুনের একটা ছেলে ছিল আদিত্য। 6 মাস ধরে সে এক মেয়ের সাথে ক্যাজুয়াল সম্পর্ক ছিল। ওরা দুজনেই একসাথে ঘুরত, গভীর কথাবার্তা বলতো, এমনকি তাদের বন্ধুত্ব এমন ছিল যেন সত্যিকারের কোনো কাপল। কিন্তু যখনই আদিত্য জিজ্ঞেস করত আমাদের সম্পর্ক আসলে কি, তখন উত্তর আসত, ওই তো এখন শুধু এনজয় করো, সম্পর্কের দরকার নেই। কিন্তু আসলে ওই মেয়েটা সম্পর্কের সব সুবিধা চেয়েছিল, কোনো দায়িত্ব ছাড়াই। সে চেয়েছিল আদিত্য তাকে তখনই মনে রাখুক যখন সে দুঃখী হয়, আর যখন অন্য কেউ আগ্রহ দেখাতো সে তখন মুক্ত মনে করত। এটাই হলো ইমোশনালি স্বার্থপর চিন্তা, যেখানে তোমাকে ব্যবহার করা হয় কিন্তু কখনো স্বীকৃতি দেওয়া হয় না। সানিকা বলেছিল, সময় সব সময় সত্যি দেখিয়ে দেয়, আর সময়ও ঠিক তাই করল। আদিত্য শেষ পর্যন্ত বুঝল যে ওই মেয়ে সম্পর্ক থেকে পালাচ্ছিল না, ও শুধু আদিত্যের সাথে জড়াবার ভয় পাচ্ছিল। এপিক থিয়েটার্স বলেছিল, আসল বোঝাপড়া তখন শুরু হয় যখন মানুষ জিনিসগুলোকে তাদের আসল নাম দিয়ে ডাকা শেখে। তো যদি কোনো সম্পর্ক ক্যাজুয়াল বলে তোমাকে বাঁধছে, তাহলে তাকে ঠিক যেমন তা তাই বলো, একটা মিথ্যে সম্পর্ক যা অর্ধেক ভালোবাসা আর পুরো কনফিউশন দেয়। এখন ভাবো, যদি কেউ বলে আমি ক্ষুধা নেই আর তারপর তোমার খাবারও খেয়ে যায়, তাহলে কি সে সত্য বলছে? না। ঠিক তেমনি যে বলে আমার রিলেশনশিপ চাই না
কিন্তু তোমার সাথে রিলেশনশিপের মতো সব কিছু করে, সেও মিথ্যে বলছে। এটা কমিটমেন্ট ফোবিয়া না, এটা ক্যারেক্টার ফোবিয়া। কারণ সত্যিকারের মানুষ জানে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দায়িত্ব থেকে পিছু হটা মানে কাপুরুষতা। মার্কাস অরেলিয়াস বলেছিল, সেই কাজ করো যা একজন ভালো মানুষ করে, আর অজুহাত বানাতে সময় নষ্ট করো না, বেউকুপি করো না। তাই যদি কেউ তোমাকে বলে চলো কেবল ক্যাজুয়াল থাকি, তাহলে বুঝে নাও সে তোমার সঙ্গে নয়, নিজের সুবিধার জন্য সম্পর্ক চায়। আসল কথা হলো, যে মানুষ তোমার জন্য সিরিয়াস হতে পারে না সে তোমার জীবনে থাকারই যোগ্য নয়। কারণ ক্যাজুয়াল ভালোবাসার মানে ক্যাজুয়াল যন্ত্রণাই। আর একজন স্টোইক পুরুষ তার মনের শান্তি কাউকে অসম্পূর্ণ মনোভাবের জন্য উৎসর্গ করে না। তাই যদি সে বলে চলো কেবল ক্যাজুয়াল থাকি, তাহলে শান্ত থেকো, হেসে বলো, আমার হৃদয় ট্রায়াল ভার্সন নয়, ফুল ভার্সন। যদি সত্যিই থাকতে চাও তাহলে পুরো মনোযোগ দিয়ে থাকো, না হলে রাস্তা একদম পরিষ্কার। আর ওখান থেকে চলে যাও, কারণ তোমার অনুভূতিগুলো পার্ট টাইম রিলেশনশিপের জন্য নয়। এখন এই ভিডিওটা শেষ করার আগে একটু থেমে ভাবো, আজ আমরা যেসব 10টা সতর্ক চিহ্নের কথা বলেছি, যেগুলো ছোট মনে হয় কিন্তু আসলে তোমার হৃদয়ের শান্তি ছিনিয়ে নেয়। কেউ বলে আমি আমার এক্সকে ভুলতে পারিনি, কেউ বলে তোমাকে বদলাতে হবে, অথবা হ্যাঁ চলো শুধু ক্যাজুয়াল রাখি। এগুলো শুধু কথা নয়, এগুলো লাল ইশারা, যা বলছে এখন সময় এসেছে নিজেকে বাঁচানোর জন্য, নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য এগোতে হয়েছে। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার জীবনের মান তোমার চিন্তার মানের ওপর নির্ভর করে। আর আমি একটা কথা যোগ করব, তোমার শান্তি তোমার সম্পর্কের মানের ওপরও নির্ভর করে। তো এই সংকেতগুলো চেনো, কারণ একজন স্টোইক মানুষ জানে সম্পর্ক সেইখানে রাখা উচিত যেখানে সম্মান আছে, আর ছেড়ে দিতে হবে যেখানে শুধু অজুহাত আর ভান আছে। মনে রেখো, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা হার নয়, বরং সবচেয়ে বড় জয়, কারণ সেই পদক্ষেপ তোমার আত্মসম্মানের জন্য। টিটাস বলেছিল, স্বাধীনতা আসে তখনই যখন তুমি সেই সব জিনিস ছেড়ে দিতে শিখো যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। তো যদি সে বদলাতে না চায়, যদি সে তোমাকে অর্ধেক ভালোবাসায় আটকে রাখে, তাহলে এখনই সময় নিজের শান্তি ফিরে নেওয়ার। নিচে কমেন্টে বলো, তোমার জীবনে কোন রেড ফ্ল্যাগটা তুমি নিজেই অনুভব করেছো। তোমার অভিজ্ঞতা হয়তো আরেকজন পুরুষের চোখ খুলে দিতে পারে। যদি এই ভিডিও তোমাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে লাইক দাও, শেয়ার করো, আর চ্যানেল স্টোইক বাঙ্গল সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শিখি কিভাবে হওয়া যায় শক্তিশালী, শান্ত আর বুদ্ধিমান মানুষ, যে দুনিয়া বদলায় না, বরং নিজেকে এতটাই নিয়মতান্ত্রিক করে তোলে যে দুনিয়া তাকে বদলাতে না পারে। পরের বার পর্যন্ত শক্ত থাকো, বুদ্ধিমান থাকো, আর সবচেয়ে জরুরি নিজের প্রতি সত্য থাকো। এটাই ছিল স্টোইক লাইফ লেসন বাই স্টোইক পুরুষ।